আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, বর্তমান প্রেক্ষাপটে অনেক হুজুর বা মৌলবীরা দেখি ওয়াজ করার সময় এক বক্তাকে আরেক বক্তা কাফের বলে। তো আপনি এটা মানে কেন বলে বা এর সমাধান কি হতে পারে বলে মনে করেন? তো খুব সুন্দর প্রশ্ন করছেন। বর্তমান প্রেক্ষাপটে এই এক বক্তা আরেক বক্তা, এক স্কলারশিপ আরেক স্কলারশিপকে কাফের বলে। তো এটা হচ্ছে মূলত সমাজের ভিতরে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সমাজের সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যায়। তো আমি বলবো কেন বলে, এক একজন এক এক স্কলারশিপ এক একভাবে গবেষণা করে, তো গবেষণা অনুযায়ী আলোচনা করে। তো আলোচনাটুকু দেখা গেছে সমাজ ওয়াজ বলে, তখন দেখা গেছে আরেকজনের বিবেকে বাধা দেয়। আর ইসলামে ইখতিলাফ থাকবেই, এটা স্বাভাবিক। ইখতিলাফবিহীন কোন সমাধান আসে না। অতীতেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও ইখতিলাফ থাকবে। তো এখন কথা হচ্ছে যে এটার সমাধান হচ্ছে যে সংলাপ। এই সংলাপটা কীভাবে, তিন সিস্টেমের সংলাপ। আর এটা আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু গবেষণা করে বের করেছি যে সংলাপটা হচ্ছে যে এক হচ্ছে যে আমরা সবাই যেহেতু স্কলারশিপ, আমরা সবাই সবার সাথে পরিচয় আছি বা সব একে অপরকে সবাই চিনি জানি, যদিও একসাথে মাহফিল না করছি। তো মোবাইলের মাধ্যমে যেহেতু ইন্টারনেটের যুগ, বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক সমাধান মানে আলোচনা যোগাযোগ করতে পারি। তো যখন আমি দেখবো কোনো স্কলার কোনো ভুল করে থাকে বা কোনো যদি কোনো মাসলা ভুল বলে থাকে, তো আমাদের উচিত এভাবে মাহফিলের ভিতরে জনসম্মুখে একজন আরেকজন আক্রোশ প্রয়োগ না করে উচিত হবে যে তাকে কন্ট্রাক্টলিভাবে আলাদাভাবে কল করে তার কাছ থেকে সমাধান জানে না। ভাই, যে আপনি যে একটা ভিডিও দেখলাম আপনার মাহফিলের, তো এই এক সমাধান দিয়েছেন, এটা আমার কাছে একটু খটকা লেগেছে বা আমার কাছে ভুল মনে হচ্ছে, এটা কীভাবে বলছেন? কারণ এজন্য বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেক অসাধু মিডিয়া ব্যক্তিত্ব আছে যারা কথাগুলিকে কাটছাট করে বিভিন্ন ভাইরাল করে দিচ্ছে। তো এতে সমাজের মানুষও বিভ্রান্ত হচ্ছে, যে শুনে সেও বিভ্রান্ত হয়ে সে না বুঝে না জেনে কাফের ফতোয়া দিয়ে ফেলতেছে। এর জন্য সমাধান হচ্ছে যে উভয়ের মাঝে আলাদাভাবে মোবাইল ফোনের মাধ্যমে হোক, সরাসরি হোক, কন্ট্যাক্ট করা, জানা, যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলেই দেখা গেছে এটার সমাধান কি, সাধারণ সমাজের ভিতরে সাধারণ পাবলিক আর এটার বিভ্রান্তি নিতে পারবে না, আর সাধারণ মানুষ এটা সমাধান দিতে পারবে না, প্রশ্ন করতে পারবে না। আর 2 নম্বর কথা হচ্ছে যে যখন দুই বক্তার ভিতরে কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হয়, মতানৈক্য হয়, তো আরেকটা হচ্ছে যে ইসলামিক ফাউন্ডেশন যারা গভর্নর আছে তাদেরও নজরে আনা উচিত যে এক বক্তা আরেক বক্তা থেকে যখন কোনো বিষয় নিয়ে সমাধান তর্কাতর্কি হচ্ছে, তখনই ইসলামিক ফাউন্ডেশন যে মূল গভর্নর, ওনাদের উচিত যে ওনাদেরকে ডেকে আনা, এনে এই তাৎক্ষণিক বা সমাধান